আসসালামু আলাইকুম। আমি শাবাতার নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুটস্ট্র্যাপ কন্টেইনার। আমি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ওয়েবসাইটে এই টপিকসটা ওপেন করে রেখেছি, কন্টেইনার। তো আজকে কন্টেইনার এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা কিন্তু এই ব্রেক পয়েন্টগুলো দেখেছিলাম, যে 6টা ব্রেক পয়েন্ট আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা যদি এগুলো বুঝে থাকি তাহলে কন্টেইনার এই টপিকটা বোঝা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, তো আমরা আমার ওয়ার্ক প্লেসটা ওপেন করে রেখেছি। ওয়ার্ক প্লেসে আমি জাস্ট একটা ডিবের মধ্যে একটা টেক্সট নিয়েছি এবং টেক্সটটাতে আমি একটা বর্ডার দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন, এটা একটা টেক্সটের চাষে একটা বর্ডার আছে। এখন এখানে আমরা কন্টেইনারটা অ্যাপ্লাই করে দেখব যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, কন্টেইনারের আসলে কাজটা কি? কন্টেইনারের কাজটা হচ্ছে আমাদের যে বডির মধ্যে আমরা কাজ করি HTML এ, বডির প্রথমে আমরা একটা বুটস্ট্র্যাপে যখন কাজ করব, প্রথমে আমরা একটা কন্টেইনার নিয়ে নিই। ওই কন্টেইনারের মধ্যে আমরা সমস্ত কাজগুলা করি। কন্টেইনারের কাজটা হচ্ছে এটা একটা লেআউটের মতো কাজ করে ওয়েবসাইটের। আমাদের ওই পেজে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে সুন্দরভাবে ওই পেজে সেন্টারাইজ ভাবে দেখায়, পুরো জিনিসটাকে একটা সেন্টারে মধ্যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এই কাজটা হচ্ছে কন্টেইনারের কাজ। তো 7টা কন্টেইনার আছে, আমরা 6টা ব্রেক পয়েন্ট দেখেছিলাম, আর কন্টেইনার হচ্ছে 7টা। এখন এই 7টা কন্টেইনার, এই যে এটা একটা কন্টেইনার ক্লাস কন্টেইনার, এটার নাম হচ্ছে কন্টেইনার SM, এটা হচ্ছে কন্টেইনার MD, এটা হচ্ছে কন্টেইনার LG, এটা হচ্ছে কন্টেইনার XL, এটা হচ্ছে কন্টেইনার XXL, লাস্টেরটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। সব থেকে বেশি ব্যবহার হচ্ছে কন্টেইনার এই ক্লাসটা আর কন্টেইনার ফ্লুইড এই ক্লাসটা, এই দুটো ক্লাস সব থেকে বেশি ব্যবহার হয়। তো আমরা তারপরে এই ক্লাসগুলো আমরা দেখবো যেগুলো কিভাবে কাজ করে। তো আমরা এই কন্টেইনার প্রথম যে ক্লাসটা আছে, এই ক্লাসটাই আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব যে 6টা যে ব্রেক পয়েন্ট আছে আমাদের, এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, XX লার্জ, এই 6টা ব্রেক পয়েন্টে এই কন্টেইনার কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা যদি বুঝে নিই তাহলে বাকিগুলো বুঝতে আমাদের খুব একটা কষ্ট হবে না। ঠিক আছে, তোমরা প্রথমটাই আমরা খুব ডিটেইলস আমরা বুঝে নেব, আর বাকিগুলো আপনারা এমনিতে বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমি এই কন্টেইনার ক্লাসটা নিয়ে কাজ করি। আমার যে টেক্সটটা আছে একটা ডিভে, সেটাকে আমি এই কন্টেইনারের মধ্যে নিয়ে নিই, তাহলে দেখি যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা ডিভের মধ্যে একটা টেক্সট নিয়ে আছে, এটাকে আমরা এখন করবো কি, একটা ডিভ নিলাম, আমরা ডিভটাকে আমরা মধ্যে একটা ক্লাস, এবং ক্লাসটাকে আমরা বলে দেবো এটা কন্টেইনার ক্লাস। এই না, তাহলে কিন্তু আমাদের একটা কন্টেইনার তৈরি হয়ে গেল। এখন এই ডিভটাকে আমরা শেষে দিয়ে দিব, তাহলে কি হয়ে গেল, আমাদের এই ডিভটা পুরোটা এই কন্টেইনারের আন্ডারে হয়ে গেল। এখন আমরা দেখি যে আমাদের এই ওয়েব পেজটা এখন কিভাবে দেখাই। সেভ দিলাম, এই যে আমাদের কিন্তু লেফট এবং রাইট সাইডে কিছু প্যাডিং তৈরি হয়ে গেছে এবং আমাদের কাজটা কিন্তু ওয়েব পেজের সেন্টারের মধ্যে চলে আসছে। এই কাজটা হচ্ছে কন্টেইনারের কাজ, খুব সুন্দরভাবে একটা ওয়েব পেজের সেন্টারের মধ্যে কাজটাকে দেখায়। আচ্ছা, এখন এটা কিভাবে বিভিন্ন ব্রেক পয়েন্টে কাজ করবে এই জিনিসটা আমরা ইন্সপেক্ট করে দেখি। ইন্সপেক্ট করলাম,
আচ্ছা, প্রথমে আমাদের বিভিন্ন ডিভাইসে দেখার জন্য এই যে এখানে ডিভাইসের যে সাইনটা আছে এখানে আমরা ক্লিক দিয়ে নিব। তাহলে যেখান থেকে আমরা পিক্সেলটা চেঞ্জ করে বিটটা আমরা চেঞ্জ করে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আমরা নিয়েছি কন্টেনার। এখন দেখি যে এখানে আমাদের আছে 1400 পিক্সেল। আমাদের এই যে হোয়াইট যে স্ক্রিনটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 1400 পিক্সেল। এখন 1400 পিক্সেল যদি স্ক্রিন থাকে তাহলে আমাদের এই যে 1400 পিক্সেল যদি স্ক্রিন থাকে তাহলে কন্টেনারে কত দেখাবে? কন্টেনার হবে হচ্ছে 1320 পিক্সেল। স্ক্রিন সাইজ যদি 1400 পিক্সেল বা এর থেকে বেশি হয় তাহলে কন্টেনার সাইজ হবে 1320 পিক্সেল। তো আমরা এটা দেখি যে আসলে এটা কন্টেনার এখন 1320 পিক্সেল পাচ্ছে কিনা। তাহলে যে কন্টেনারে আমি যদি কার্সারটা নিয়ে যাই সেখানে দেখেন কন্টেনার কিন্তু এই যে একটা পপআপে দেখাচ্ছে, এই যে পপআপে একটা দেখাচ্ছে 1320 পিক্সেল। এছাড়াও আমরা দেখতে পারি এখানে আমি ক্লিক যদি দিই তাহলে স্টাইলে এই যে ডট কন্টেনার আমাদের হচ্ছে ক্লাস এই যে ম্যাক্সিমাম উইথ এই যে 1320 পিক্সেল। ঠিক আছে, ম্যাক্সিমাম উইথ 1320 পিক্সেল। আমি যদি এখান থেকে আরো বাড়াই তারপরে কিন্তু এটা 1320 পিক্সেলই থাকছে। আচ্ছা, এই সাথে হচ্ছে কন্টেনারে কিছু জিনিস পেয়ে গেছে অটোমেটিক। এই যে উইথ হচ্ছে, আচ্ছা এই যে প্যাডিং রাইট হচ্ছে একটা পেয়েছে, প্যাডিং একটা লেফট পেয়েছে, আর পেয়েছে মার্জিন অটো, মার্জিন রাইট হচ্ছে অটো, মার্জিন লেফট হচ্ছে অটো। এই চারটা জিনিস কিন্তু এই এখান থেকে কন্টেনার ক্লাস থেকে পেয়ে গেছে। আর উইথ হচ্ছে 100%। তাহলে উইথ 1400 পিক্সেল যখন স্ক্রিন সাইজ বা 1400 বেশি তখন উইথ পাচ্ছে হচ্ছে 1320 পিক্সেল। আচ্ছা, এবার এটা আমরা টেস্ট করে দেখি যে 1200 পিক্সেল যদি আমাদের স্ক্রিন সাইজ হয় ডিভাইসে তাহলে কন্টেনার সাইজ পাবে হচ্ছে 1140 পিক্সেল। তাহলে আমাদের এটাকে আমরা করি 1200 পিক্সেল, তার থেকে বেশি হলে এখন কন্টেনার সাইজ হবে আমাদের 1140। ঠিক আছে, এই যে এখন আমাদের কন্টেনার সাইজটা কত যাচ্ছে, এই যে 1140 পপআপে দেখাচ্ছে। এই যে আমাদের স্ক্রিন সাইজ হচ্ছে 1200 পিক্সেল, এই যে ডট কন্টেনার, এই যে ম্যাক্সিমাম উইডথ পাচ্ছে 1140। আচ্ছা, এবার আরেকটা দেখি আমরা টেস্ট করে। এই যে লার্জটা কত, 992 পিক্সেল যদি আমরা দিই স্ক্রিন সাইজ তাহলে কন্টেনার পাবে হচ্ছে 960। 992 পিক্সেল যদি দিই তাহলে 960 পাবে, ছোট হয়ে গেল। তো আমরা এবার এখানে দেখি কন্টেনার, এই যে কন্টেনার 960 পেয়ে গেছে। ক্লিক দিই, এই যে এখানে কিন্তু স্ক্রিন সাইজ 992 আর ম্যাক্সিমাম উইডথ পাচ্ছে আমাদের কন্টেনার 960 পিক্সেল। ঠিক আছে, এইভাবে আমরা যদি মিডিয়ামটা দেখি 768 তে 720 পাবে। 768 যদি আমরা দিই, আচ্ছা 768 যদি দিই আমরা 67 দিই তাহলে 720 পাবে। এই যে যখন 768 দিলাম ম্যাক্সিমাম পাইলো 720 পিক্সেল। আচ্ছা, তারপরে কত আছে, স্মল হচ্ছে 576 এবং তখন পাবে 540। আচ্ছা, 576 যদি দিই তখন পাবে 540। এই যে 576 দিলাম, ম্যাক্সিমাম উইথ পেয়ে গেছে 540, কন্টেনার উইথ 540, মানে এই যে এই বর্ডার থেকে এই বর্ডার 540, আর আমার ফুল স্ক্রিনের সাইজ হচ্ছে 576। আচ্ছা, এখন এই 576 এর নিচে সমান বড় হলে পরে এটা পাবে, আর এর নিচে যদি আমরা যাই
তাহলে কিন্তু এটা 100% হয়ে যাবে, উইথটা 100% হয়ে যাবে, তার মানে উইথ আর কমবে না, ফুল হয়ে যাবে। 76 যদি আমরা একটু নিচে দিই তাহলে দেখি আর কিন্তু কমবে না। এই যে যখন আমি 575 দিলাম তখন কিন্তু 575ই পেয়ে গেছে, আর কমছে না। ঠিক আছে, এটা হচ্ছে এই কন্টেনারের কাজ। যখন এক্সট্রা স্মলে 576 নিচে চলে যাচ্ছে তখন কিন্তু কন্টেনার উইথ 100% হয়ে যাচ্ছে। এই যে আমরা কন্টেনার যদি দেখি, কন্টেনার উইথ কিন্তু তখন দেখাচ্ছে এই যে 100% দেখাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু আর সেটা স্ক্রিন সাইজ থেকে কমিয়ে দেখাচ্ছে না, তখন 100% উইথটাই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা কন্টেনারটা পুরোপুরি বুঝে গেলাম যে যখন স্ক্রিন সাইজ 1400 তখন 1320, যখন 1200 তখন 1140। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে 1200 পিক্সেল থেকে 1400 নিচ পর্যন্ত এটা কিন্তু 1140 থাকবে। 1200 উপরে এবং এখানে 1400 আছে, 1400 নিচে মানে হচ্ছে 1399 পর্যন্ত এটা 1140। সেম ভাবে 992 থেকে 1199 পর্যন্ত 960 পাবে। আচ্ছা, আমরা এটা একটু টেস্ট করে দেখি 992 উপর থেকে 1199 পর্যন্ত এটা পাচ্ছে কিনা। এটা 992 থেকে সরি 992 থেকে এই যে 92 কিন্তু আমাদের 960 পাচ্ছে, এবং এটা 1100 আমাদের 99 পর্যন্ত এই 960ই পাবে, এই 960ই পাচ্ছে। যখনই 1200-তে চলে যাচ্ছে, যখন এই যে 1200-তে চলে যাচ্ছে তখন কিন্তু 1140 হয়ে যাবে। আমরা যদি 1 বাড়াই 1200 করি তাহলে কিন্তু এটা কত চলে যাবে, 1140-এ চলে যাবে। এই যে 1 বাড়াই, এই যে 1 বাড়ালাম, এই যে 1140 হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তো রেঞ্জটা হচ্ছে এটা। যেমন এখানে কত 768 থেকে 991 পর্যন্ত এই 720 থাকবে, আবার এখানে 576 থেকে 767 পর্যন্ত এই 540 থাকবে। আর 576 থেকে 500, আচ্ছা এখানে হচ্ছে 576 থেকে উপর পর্যন্ত এটা থাকবে, আর তার থেকে নিচে নেমে গেলে এটা 100% হয়ে যাবে। তো বাকিগুলা কন্টেনারের মতন, কন্টেনার সিস্টেমটাও কিন্তু সেম ভাবে সেম কাজ করে, এটার মধ্যে কোনো ডিফারেন্স তেমন নাই। দেখেন এখানে কিন্তু এটা 100%, এটা 100%, এটা 540, এটা 540, 720, 720, 960, 960, 1140, 1140, 1320, 1320। তাহলে এই দুইটা আমাদের কিন্তু সেম, একই কাজ করবে এই দুইটা ক্লাসই। আর এমডি কি বলছে, এমডি বলছে যে এই জায়গাতে চেঞ্জ আছে, যে যখন এখানে আমরা 576 দিচ্ছি তখন এখানে 540 হয়ে পাচ্ছে, আর এখানে 100% হয়ে যাবে, মানে আর কমবে না। তো আমরা এটা একটু টেস্ট করে দেখি, যখন আমরা এমডি দিচ্ছি, তো এখানে আমরা এখন যদি এমডি দিয়ে দিই ক্লাস, সেভ দিলাম, এখন এটা যখন 576 দিব তখন এটা 100% হবে, এটা 540 হবে না। দেখি 576 দিই, আমরা 576 দিলাম, তখন এটা 100% হয়ে যাবে, 576ই হবে, এটা 540 হবে না। এই যে এখন যদি দেখি কন্টেনারে যাই, এই যে 576 কিন্তু পাচ্ছে। আবার এখানে আমরা যদি স্টাইলে যাই, এই যে উইথ কিন্তু 100%ই পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই চেঞ্জটা আমরা এখানে বুঝতে পারলাম, আর বাকিগুলো তো সেম। তারপর কন্টেনার এলজির ক্ষেত্রে আবার, আচ্ছা এখান থেকে এখন এই নিচে যত নামবে এটা 500, মানে এটা ফুল যেটা উইথ সেটাই পাবে।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এলজি তে হচ্ছে 768তে 100% হয়ে যাবে। দেখি 768তেই মানে 768 সে পাবে, আর কমবে না। সরি, আমরা হচ্ছে এটা চেঞ্জ করি ক্লাসটা এলজি, তাই না? এলজি, এই যে 768তে কিন্তু 768 পাচ্ছে, তার 100% হয়ে গেছে। তাহলে এটা আমাদের টেস্ট করা শেষ। আচ্ছা, তারপরে এগুলো পুরোটাই 100%, প্রত্যেকে যত ছোট হবে 100%ই থাকবে। আচ্ছা, তারপর আমি একটু দেখাই, আমি যদি একটু ছোট করি, যত ছোট করি এটা কিন্তু আর এক্সট্রা ভাবে আর কমছে না, যেটা সাইজ সেটাই নিবে, যে 358 হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সেলটা কি? এক্সেলটা হচ্ছে লার্জে যে 100% হয়ে যাবে। এক্সেলটা হচ্ছে আমাদের, এক্সেলটা হচ্ছে লার্জে গিয়ে 100% হয়ে যাবে। আচ্ছা, এক্সেলটা দেখি 1200তে যেয়ে, সরি লার্জ মানে 992 যে ও 100% হয়ে যাবে। 992 গিয়ে ওই 100% হয়ে যাবে। এই যে 992 পাবে, 992 পাচ্ছে, ঠিক আছে। যা উইথ হচ্ছে 100%। আচ্ছা, আর এর থেকে ছোট করলেও ও কিন্তু 100%ই পাবে, যে 555তে 555 কিন্তু পাচ্ছে, এই যে 100%। ডাবল এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ যে 100% হয়ে যাবে, তার মানে 1200তেই ওই 100% হয়ে যাবে, 1200তেই 100% হয়ে যাবে। এই যে তাহলে আমরা এটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে আমাদের এক্স এক্সেল, তাই না? এক্স এক্সেল সেভ দিলাম, এই যে এবার হয়ে গেছে। এখন যদি 1200 আছে, 1200 তো আমাদের 1200 পাবে, এই যে 1200 পাচ্ছে, 100% হয়ে গেছে। তুমি যদি আরো কমাই, যেটা সাইজ ও সেটাই পাবে, যে 446 পাচ্ছে। আর কন্টেন্টের ফ্লুইডটা হচ্ছে ও 100% সবসময় পাবে, যে স্ক্রিন সাইজ হবে সেই স্ক্রিন সাইজই ও সবসময় পাবে, ও কখনোই কমাবে না। তাহলে এখানে যদি আমরা এখন ফ্লুইড করে দিই এটাকে, এটা যদি ফ্লুইড করে দিই, সেভ দিলাম, এখন ওর যেটা সাইজ সবসময় ওইটাই পাবে, যে 446। আমি যদি আরো সাইজ বাড়াই 840, কিন্তু 840ই পাবে। আরো যদি 1200 নিয়ে চলে যাই, 1200 উপরে গেলেও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, 1224ই পাচ্ছে। মানে স্ক্রিন যেটার সাইজ ও সেটাই সবসময় পাবে। এটা হচ্ছে ফ্লুইড, কন্টেন্ট ফ্লুইড। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটা ক্ষেত্রেই 100%, তার মানে কন্টেন্ট ফ্লুইড ইউজ করলে যেটা স্ক্রিন সাইজ ডিভাইসের ও সবসময় সেটাকেই মেনটেন করে চলবে, ও কন্টেনার হিসেবে স্ক্রিন সাইজ ছোট, কন্টেনারে মানে সাইজটাকে ছোট করবে না, স্ক্রিন যেটা সাইজ সেটাই হবে কন্টেনারের সাইজ। তো আমরা 7টা কন্টেনারই মোটামুটি দেখে ফেললাম। এটা হচ্ছে কন্টেনারের কাজ। কন্টেনার কিভাবে কাজ করে আমি দেখালাম, যে ব্রেক পয়েন্টের সাইজ অনুযায়ী কন্টেনার সবসময় তার সাইজটাকে একটু কমায় রাখে, এবং ওয়েব পেজে যে কন্টেন্ট গুলা সেগুলোকে সবসময় সেন্টারাইজড করার চেষ্টা করে। তো আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে কোনো ওয়েবসাইট বা প্রজেক্ট করতে যাব, তখন হচ্ছে কন্টেনার, যে কোনো একটা কন্টেনার নিব আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই কন্টেনার নিয়ে সেই কন্টেনার মধ্যে আমরা বিভিন্ন ডিজাইন গুলো করব, এবং খুব ইজিলি ভাবে মানে আসলে ডিজাইন গুলো করা যায় কন্টেনারের সাহায্যে। আর প্রত্যেকটা ডিজাইনই হবে
রেসপন্সিভ, যে কোনো ডিভাইসে গেলে সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু আউটপুট আমরা দেখতে পারবো। তো এটা হচ্ছে কন্টেনারের কাজ, আমরা এটা দেখে ফেললাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।